প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় ফিনান্স ব্যাংকিং এই প্রশ্ন নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে যেই প্রশ্নটি দেখাবো এই নিয়মে অঙ্কগুলো প্র্যাকটিস করবা, 100% তুমি কমন পাবা। চলো তাহলে আমরা ক্লাসটি শুরু করি। তবে তার পূর্বে তোমাদের সবার প্রতি ছোট্ট একটা অনুরোধ থাকবে, তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তোমাদেরকে প্রথমে তোমাদের প্রশ্ন কাঠামো একটু দেখিয়ে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের প্রথমে 10টা সংক্ষিপ্ত প্রশ্ন অ্যান্সার করতে হবে 20 নম্বরের জন্য, আর 5টা সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করতে হবে 50। তবে তোমাদেরকে 2টা পার্টে অঙ্কগুলো আসবে, ঠিক আছে? এখানে থেকে কিন্তু গণিত বিষয়ের নেয়, এখানেও কিন্তু অঙ্ক আসে, ঠিক আছে? আচ্ছা, তো কী কী বিষয় থাকবে? যেমন এখানে ক পার্ট, এটা হচ্ছে ফিনান্স অংশ, আর খ পার্ট, এটা হচ্ছে ব্যাংকিং অংশ। 2টা অংশ থেকে প্রশ্নগুলো করা হয়। সেক্ষেত্রে ফিনান্স অংশ থেকে তোমরা কী করবো? অর্থায়নের গুরুত্ব সম্পর্কিত যে প্রশ্নটি, যেমন এই যে অর্থায়ন কি, অর্থায়নের অন্তর্ভুক্ত এই বিষয়টা, অর্থায়নে ভিন্ন ধর্ম, ঠিক আছে? অর্থাৎ এই যে প্রশ্নটা রয়েছে এই সৃজনশীল প্রশ্নটা তোমরা পড়বা, ঠিক আছে? এটা মাস্ট পড়বা। আর এরপরে তোমাদের অর্থের সময় মূল্য নিয়ে যেই অধ্যায়টা রয়েছে, অর্থাৎ ভবিষ্যৎ মূল্য নির্ণয়, বর্তমান মূল্য নির্ণয়, এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই 3 নাম্বার অঙ্কটা, তোমরা একটু মনোযোগ দিবা। 3 নাম্বার অঙ্কটা যদি একটু দেখো, এখান থেকে তোমাকে বলা হবে অর্থের সমূল্য পরিবর্তন হয় কেন, এটা। এরপরে ঋণ পূর্বে, আচ্ছা খ প্রশ্নটা এগুলো তো মুখস্থ করতে হবে, ক খ মুখস্থ করতে হবে। তবে গ প্রশ্ন মাস্ট তোমার কমন পড়বে। এই জন্য বলছি যে এখানে 3 বছর পর কত টাকা পাওয়া যাবে, অর্থাৎ তোমার ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে বলা হয়েছে এবং কোন ব্যাংকে টাকা রাখলে এটা তোমার জন্য ভালো হবে এই বিষয় সিদ্ধান্ত। তো এই ক্ষেত্রে তোমাকে ভবিষ্যৎ মূল্য এবং বর্তমান মূল্য কীভাবে নির্ণয় করতে হয় এই 2 টাইপের অঙ্কগুলো শিখবে, জাস্ট 2 টাইপের অঙ্ক। ভবিষ্যৎ মূল্য কীভাবে নির্ণয় করতে হয় আর বর্তমান মূল্য কীভাবে নির্ণয় করতে হয়, 2টা সূত্র। এই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে, এই অঙ্ক এখান থেকে মাস্ট কমন পাবা। আচ্ছা, এরপর ঝুঁকি নিয়ে কিন্তু ঝুঁকির অধ্যায় থেকে মাস্ট অঙ্ক আসে এই পরীক্ষাতে। এটা 100% আমি নিশ্চয়তা দিতে পারি যে ঝুঁকির অধ্যায় থেকে তোমাদের মাস্ট অঙ্ক আসবে। এবং এইটা দেখো একদমই সহজ, এখানে একটা টাইপের অঙ্ক যে মূলত আদর্শ বিচ্যুতি নির্ণয় করা, গড় থেকে আয়ের ব্যবধান। অর্থাৎ তুমি আদর্শ বিচ্যুতি নির্ণয় করার প্রসেসটা যদি শিখে নিতে পারো, তাহলে তোমার এই অধ্যায়ের অঙ্কগুলো খুব সহজেই তুমি অ্যান্সার করতে পারো, যেই কোনো অঙ্ক আসুক না কেন, ঠিক আছে? কি বললাম যে ওয়ান টাইপ, অর্থাৎ এক টাইপের অঙ্কগুলো শিখবে এখান থেকে, আদর্শ বিচ্যুতি নির্ণয়, ঠিক আছে? আচ্ছা, এটা তো গেল এখান থেকে। তাহলে 2 টাইপ অঙ্ক শিখবে কোথা থেকে? অর্থের সময় মূল্য এখান থেকে শিখবা। আর আরেকটা শিখতে বলছি ঝুঁকি থেকে, ঝুঁকির অধ্যায় থেকে এখান থেকে 2টা অঙ্ক শিখবা। যেহেতু তোমাকে 5টা দিতে বলা হয়েছে, কারণ এখানে আরেকটা বিষয় বলা হয়েছে যে কোনো অংশ থেকে 2টি করে, অর্থাৎ 5টা প্রশ্ন দিতে হবে। অর্থাৎ ফিনান্স থেকে 2টা, তারপরে ব্যাংকিং থেকে 2টা। তো ফিনান্স থেকে তো তোমার 2টা অঙ্ক, অর্থাৎ ভবিষ্যৎ মূল্যের একটা অঙ্ক আর একটা হচ্ছে ঝুঁকির অঙ্ক, এই 2টা প্র্যাকটিস করবা, ঠিক আছে? এখান থেকে মাস্ট কমন পাবা। আর ব্যাংকিং অংশ তোমরা এই এই যে প্রশ্নগুলো দেখাচ্ছে এগুলো প্র্যাকটিস করে নিতে পারো, এখান থেকে ইনশাল্লাহ কমন আসতে পারে। তবে ম্যাথগুলো যেগুলো দেখাচ্ছে এগুলো ভালো করে প্র্যাকটিস করবাই, ঠিক আছে? তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নটি। আমি তোমাদেরকে দেখি